চাহিদায় মন্দা, শিল্প উৎপাদনে বদ্ধ দশা, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, টাকার দামের নজিরবিহীন পতন, স্থায়ী চাকরির অভাব, চুক্তিভিত্তিক নিয়োগের বাড়বাড়ন্তে আয়ের নিরাপত্তাহীনতার কারণে অতি জটিল অবস্থার মধ্যে রয়েছে ভারতীয় অর্থনীতি। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে বাজেট বহির্ভূত ঋণ। আইএমএফ এর গবেষণার রিপোর্ট জানিয়েছে, এই গুপ্ত ঋণ মানে বাজেট বহির্ভূত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির অঘোষিত আপাতকালীন দায় এবং স্মার্ট সিটির মতো বিশেষ প্রকল্পের জন্য গঠিত বাজেট বহির্ভূত ঋণের তহবিল বিপদ বাড়াচ্ছে ভারতের। ইতিমধ্যে বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে এই বিষয় দ্রুত, যার দিকে নজর দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত বলে সদ্য প্রকাশিত রিপোর্টে জানিয়েছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ঋণের পরিমাণ মোট আভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপির 83% পৌঁছে গিয়েছে। এই ঋণ ইতিমধ্যেই সরকারি কোষাগারের উপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। এর সঙ্গে বিরাট পরিমাণ বাজেট বহির্ভূত ঋণকে যোগ করা হলে পরিস্থিতি যথার্থভাবেই অর্থনীতির জন্য অনুকূল নয় বলে ভারতকে সতর্ক করেছে আইএমএফ। কোষাগারীয় স্বচ্ছতা সূচকে দেশগুলির ক্রম তালিকায় ভারতের যে অবনমন ঘটেছে তা বাস্তবের আর্থিক সংকটের গভীরতাকেই তুলে ধরছে। সরকার এখন পর্যন্ত পরিস্থিতি সামলাতে ব্যর্থ। 2014 সাল থেকে এই সূচকে ভারতের অবস্থান তাৎপর্যপূর্ণভাবে নিচে নেমেছে। এই অবনমনে শুধু দেশ পরিচালনা নিয়েই প্রশ্ন ওঠেনি, বিনিয়োগকারীদের আস্থাও কমেছে। এই ঋণ নেওয়ার প্রবণতা আপোস করা হচ্ছে কোষাগারীয় শৃঙ্খলা রক্ষার সঙ্গে বলে রিপোর্টে উল্লেখ করেছে আইএমএফ। রাজ্য সরকারগুলির দিকে তাকালে দেখা যাচ্ছে তারা অনেকেই বিভিন্ন প্রকল্পে বিলুপ অর্থ খরচ করছে ঋণ নিয়ে, কিন্তু তারা এই ঋণ শোধ করতে পারছে না ঠিক মতো। বাজেট বহির্ভূত ঋণ ভেতর থেকে রাজ্যগুলির অর্থনীতিকে এতটা ভঙ্গুর করে রেখেছে যে এই কাজ তারা করে উঠতে পারছে না। আইএমএফ এর রিপোর্টের উপর ভিত্তি করে এরকমটাই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। রাজ্যগুলি এই যে বাজেট বহির্ভূত ঋণ নেওয়ার ক্রমবর্ধমান প্রবণতা, তা আশু প্রয়োজন মেটালেও দীর্ঘ মেয়াদে রাজ্যগুলির উপরে ব্যাপক আর্থিক বোঝা তৈরি করবে বলে নিশ্চিত অর্থনৈতিক বিশেষজ্ঞরা। ঋণের সুদ পরিশোধ করতে মোট রাজস্ব সংগ্রহের 42% ব্যয় হচ্ছে কেন্দ্রীয় সরকারের। তার জেরে বাজেট বরাদ্দ কমছে পরিকাঠামো নির্মাণে, শিক্ষায়, স্বাস্থ্যে, 100 দিনের কাজের মতো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি প্রকল্পে। গত 10 বছরের সামাজিক ক্ষেত্রে ব্যয় বরাদ্দ ছাঁটাই করে স্মার্ট সিটি, মডেল স্টেশনের মতো কিছু প্রকল্প ঘোষণা করে সেগুলি রূপায়ণের জন্য বাজেট বহির্ভূত ঋণের উপর বাড়ানো হয়েছে সরকারের নির্ভরতা। 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে প্রয়োজন সামাজিক ক্ষেত্রে বাজেট বরাদ্দ বৃদ্ধি। তবে বাজেট বহির্ভূত ঋণের বোঝা মাথায় নিয়ে সামাজিক ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি কতটুকু করতে পারবে প্রশ্ন উঠছে তা নিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।